ওই যে আমাদের স্মার্ট কার্ডটা আছে সেটা যেখানে ব্যালেন্স চেক করি সেই মেশিনটাতে আমাদের অন্তত মিনিমাম 3 সেকেন্ড হোল্ড করতে হয়, করার পরে অটোমেটিক ওটা রিচার্জটা সাকসেসফুল হয়। ঠিক আছে, রিচার্জ করার পরে কিন্তু আবার ওই স্মার্ট কার্ডটাকে নিয়ে ওই ব্যালেন্স টার্মিনাল মেশিনে কিন্তু রাখতে হবে, তারপরে কিন্তু রিচার্জটা পুরোপুরি 100% হবে। ঠিক আছে, তো এটাই কারণ যে অনলাইনে রিচার্জ করলাম কিন্তু আমি রিচার্জ করার পরেও কিন্তু আমাকে ব্যালেন্সটা দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে সমাধান, এটা তো কোনো সমস্যা নয়। আরেকটা ব্যাপার, হ্যাঁ, রিচার্জ করা, অনলাইনে আপনি রিচার্জ করলেন, রিচার্জ করার পরে দেখা যাচ্ছে আপনি 1 সপ্তাহ হোক বা 1 মাস পরেও গিয়ে যদি আপনি টার্মিনালে যদি ব্যালেন্স চেক করার মেশিনে যদি আপনি হোল্ড করান, তাহলে কিন্তু আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। যতদিন আপনার কার্ডের ভ্যালিডিটি আছে, তো তার মধ্যে আপনি যদি এটাকে করেন, চেক করান, তাহলে কিন্তু আপনার যদি অনলাইনে রিচার্জ করেন সেই রিচার্জ কিন্তু সাকসেসফুল হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা যেটা বড় ব্যাপার প্রথমেই বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আহ, আগে হচ্ছে মেট্রো কার্ড রিচার্জ করলে আপনার 10% এক্সট্রা দিত। যদি 100 টাকার যদি রিচার্জ করা হয় সেক্ষেত্রে 110 টাকা দিত। তবে বেশ কয়েক মাস ধরে হলো যেটা হচ্ছে 5% করে দিয়েছে। যেমন 100 টাকা রিচার্জ করলে এখন থেকে আপনারা 5 টাকা করে এক্সট্রা পাবেন। ঠিক আছে, আগে 500 টাকায় 50 টাকা দিত, সেটা 500 টাকায় 25 টাকা চলে আসবে। তো এটাই ব্যাপার। আচ্ছা, কার্ড একজন বলছে এখানে 1 ইয়ার এগো করেছে, যেহেতু রিপ্লাইটা বলছে কার্ড ভ্যালিডিটি ডেট অ্যাপের মাধ্যমে কোথায় দেখা যাবে একটু বলবেন। তো কার্ডের ভ্যালিডিটি, অ্যাকচুয়ালি কার্ডের ভ্যালিডিটি আপনি নতুন কার্ড নিলে 1 বছর ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, তো কার্ডের ভ্যালিডিটিটা অ্যাপ থেকে হয়তো আশা করি দেখা যাবে, আমি ঠিক সঠিকভাবে এটা বলতে পারছি না, এটা দেখে বলতে হবে। ঠিক আছে, আপনারা একটু অ্যাপটাতে চেক করে নেবেন। আর কার্ড ভ্যালিডিটি, অনেকের কোশ্চেন থাকে কার্ড ভ্যালিডিটি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে। কার্ড ভ্যালিডিটি শেষ হয়ে গেলে ভয়ের কিছু নেই, আপনারা কাউন্টারে যাবেন, কাউন্টারে নিয়ে গিয়ে ভ্যালিডিটির কথা বললে ওরা ওটাকে আবার রি ইস্যু করে দেবে। অটোমেটিক ওই কার্ডটাই আপনার কাছে থাকবে, ওটাকে আপনার জাস্ট ভ্যালিডিটি 1 ইয়ার আবার এক্সটেন্ড করিয়ে দেবে। এটা জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, ওদের কাছে দিলেই হয়ে যায়। 1 বছর আগে একজন কমেন্ট করছিল যে, এনার নাম হচ্ছে, যাক এটা ওই @ দিয়ে আছে তো বুঝতে অসুবিধা হচ্ছে, মানে অনেকটা বড় লেন্দি করে লেখা, বলতে অসুবিধা হচ্ছে। যাই হোক, কমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে, আই গট দ্য কার্ড টুডে বাট হোয়াইল চেকিং দ্য ব্যালেন্স অনলাইন অ্যাপ ইটস সেইং কার্ড নম্বর ডাজ নট এক্সিস্ট। তো এটাও সেম প্রবলেম। ঠিক আছে, মানে ও কার্ড নেওয়ার পরে সঙ্গে সঙ্গে যেহেতু চেক করা হচ্ছে, তো সেই জন্য কার্ডটা ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে। কয়েকদিন বাদে চেক করবেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সমস্ত ডিটেলস কিন্তু মেট্রো রাইড কলকাতা যে অ্যাপটা আছে সেখানে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন, যে আপনারা কবে কি মেট্রো রাইড, মানে মেট্রো কোথা থেকে কোথায় যাবেন, কোন স্টেশন থেকে কোন স্টেশন, সেখানে কিন্তু কখন কি টাইম আছে, ট্রেন মেট্রোর টাইমিং সেটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবে। মেট্রো না চললেও সেটাও আপডেট থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনারা, আমি কিন্তু আগের ভিডিওতে যদি না দেখে থাকেন, আমি এখানে চেষ্টা করব যদি আই বাটনে দেওয়ার থাকে ভিডিওগুলো দিয়ে রাখবো, কিংবা মেট্রো রিলেটেড যে ভিডিওগুলো আছে আপনারা কিন্তু ওই মেট্রো রাইড কলকাতার যে অ্যাপটা আছে সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা একবার দেখতে পারেন। সেখানে কিন্তু ডিটেলস আছে, কিংবা আপনারা নিজেরাও ঘাটাঘাটি করলে ব্যাপারটা বুঝতে পারবেন, খুব একটা কঠিন কিছু তো নয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আপাতত আমার তো কিছু মনে পড়ছে না। এখানে, হ্যাঁ, এখানে কি একজন কমেন্ট করছিলেন,